ভগবান শব্দের ব্যাখ্যা কী? যে মানুষ পৃথিবীর সকল জীবের উপকার করে, ঈশ্বর তার মঙ্গল করেন। অন্যের ক্ষতি সাধন, বেঁচে থাকার অধিকার ও শান্তি নষ্ট চেষ্টাকারী সাময়িকভাবে ছাড় পেলেও তাদের জন্য শাস্তি প্রকৃত বিধানে অবধারিত। হিন্দু সনাতন ধর্মে বলা আছে, সবাই যেন সুখী হয়, সকলে যেন নিরাময় হয়, সকল মানুষ পরম শান্তি লাভ করুক, কস্মিন কালেও যেন কেউ দুঃখবোধ না করেন, সকলের শান্তি লাভ করুন। মানুষসহ যে কোনো জীবকে হিংসা বা হত্যা করলে দয়া নষ্ট হয়। তাই দয়া প্রদর্শনের সর্বশ্রেষ্ঠ উপায় হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। এই জ্ঞানের অভাবে সারা পৃথিবীতে যুদ্ধ হানাহানি চলছে। ইসকন সারা পৃথিবীতে এই কৃষ্ণ জ্ঞান বা কৃষ্ণ ভাবনা প্রচার করে যাচ্ছে। গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, প্রকৃত জ্ঞানী ব্যক্তি ও পণ্ডিতেরা বিদ্যা বিনয়সম্পন্ন হন। তারা ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। মানুষের জানা উচিত যে প্রতিটি জীবের পরমেশ্বর ভগবানের সন্তান। সেই কথা জেনে সকলের উচিত জীব হত্যার প্রত্যক্ষভাবে যুক্ত না হওয়া। যারা প্রকৃতই জ্ঞানবান এবং পারমার্থিক উপলব্ধিতে উন্নত, তাদের কর্তব্য হচ্ছে সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভক্তির প্রচার করা, যাতে মানুষেরা জীব হত্যা না করে তাদের জীবন সার্থক করতে পারে। ইসকন ভক্ত কেবল নিরামিষই নন, তারা মানব সমাজেরই না সমস্ত জীবের কল্যাণ সাধন করেন। হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সকলের পারমার্থিক ফল লাভ করতে পারেন। পশু পাখি কীটাদি বলিতে না পারে, শুনিতে হরিনাম তারা সবেতেও তরে। যখন হরে কৃষ্ণ মহামন্ত্রের চিন্ময় শব্দতরঙ্গ ধ্বনিত হয়, পশু পাখি কীটপতঙ্গ এমনকি গাছপালারাও লাভবান হয়। যখন উচ্চস্বরে হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করেন, তখন তিনি সমস্ত জীবের প্রতি প্রকৃত দয়া প্রদর্শন করেন। সারা পৃথিবী জুড়ে কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন প্রসার করতে ভক্তদের সমস্ত পরিস্থিতিতে সন্তুষ্ট থাকেন। শুদ্ধ ভক্তকে যদি প্রচার করার জন্য নরকেও যেতে হয়, তাতে তার কিছু যায় আসে না। ভগবান যদিও বৈকুণ্ঠে রয়েছেন, তবুও তিনি একটি শূকরের হৃদয়েও রয়েছেন। নরকে প্রচার করার সময়ও শুদ্ধ ভক্ত ভগবানের নিরন্তর সঙ্গ প্রভাবে শুদ্ধ ভক্তই থাকেন। হরে কৃষ্ণ। রাধে রাধে। জয় গোপাল। শ্রী গুরু জয়।